তোরা আমাকে চেনোস? তোরা আমার এলাকার লোক হয়া আজ পর্যন্ত তোরা আমাকে চিনলি না। আরে আমি মোরল কাল্লু, সবার পিছন দিয়ে দেই আলু। মোরল সাহেব মিললো না তো। এই শালা তুই গাঁজা করতে চুপ থাক। আরে মিলুক আর না মিলুক পিছন দিয়ে কল গেছে। তা অবশ্য ঠিক। এই তোরা কি ভাবছু আমার এলাকায় থাইকা তোরা 2 নাম্বারি কাম করবু আর আমি মোরল কাল্লু টের পাবো না? এটা ভাবছু তোরা? আরে শালা হারাম দাদা 13 গ্রাম গাঁজা নিয়ে ধরা পড়ছে কালকে। ধরা পড়ে আমার এলাকার মান সম্মান একবারে ডুবালাইছে। হাতে আমার হুদ্দা পুলিশ এসে আমাকে হ্যারাসমেন্ট করে আমার মতো মোরলে। এই শালাগারে কিছু মানুষের নেগা আমি রাতে ঘুমিয়ে পেরে ফেন না। একবার টেনশন আমার মাথা শেষ। এখন বিড়ি জ্বালা দে তো। কেউ তো নাই রে, কেটে দিবা আমারই জ্বালা খানা রে। আমার এলাকায় কোনো মাদক চলবো না। আমার এলাকায় যদি কেউ মাদক সহ ধরা পড়ে কিংবা অবৈধ কোনো কাজে যদি ধরা পড়ে তার একবার 0 টলারেন্স। এই যে মোরল সাহেব, আমার এখানে একটা প্রশ্ন আছে। এই যে আমাদের গ্রামে বিভিন্ন জন বিভিন্ন অবৈধ কাজ কামে জড়িত, তো এই যে আপনি বললেন যে 0 টলারেন্স ঘোষণা করলেন, আর কোন কোন কাজের উপর দিলেন ওইগুলো কোন, যেন আমরা ওর উপর পদক্ষেপ নিতে পারি। এই যে তুই এতক্ষণে একটা বলদয়া সারের মতো কথা কছু শোন। আমি তাহলে সবকিছু খুলেই কই যে আমার কোন কোন কাজের উপর 0 টলারেন্স। এই যে মনে করে যে মাদক, কেউ মাদক ইউজও করতে পারবো না, কেউ মাদক নিয়ে কারবারও করতে পারবো না। যেমন এই যে বিড়ি খাওয়া আমার এলাকায় নিষিদ্ধ, এটাও মাদকের ভিতরে পড়ে। আর হচ্ছে মেন বিষয় হচ্ছে নারী। এই যারা নারী ইফটিজিং করে তাদেরকে একদম মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু যদি আমার এই অর্ডার কেউ অমান্য করে তাকে কিন্তু একদম মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি কিন্তু মোরল কাল্লু। মোরল সাহেব আপনি আমাকে বাঁচান। হ্যাঁ 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 মা কাও কি আছে তোমার, কি আছে? আর তুমি এদিকে এসো। হ্যাঁ মাতবর সাহেব, ওই নেশাকার ছেলেটা আমার ইজ্জতের উপর হরেন মাথা বসাইতেছে। হ্যাঁ মা তুমি জায়গা মতো আসছো, তোমার আর ইজ্জতের কোনো টেনশন নাই। তুমি আমার পুকুরে এসো। এত সুন্দর মিয়ার হ্যাঁ মারেন কেউ বাজা বেচা জোর হইয়া এনে আপসে। এই আমার মাল কই রে? আমি একটু ফুটিপুর ফার্তা করবো, আমার মাল আমাকে দিয়ে দে। এই শালাতে পেছাল পারে কে রে? ওর ভুলের কোনো শাস্তি নাই, ওর ডাইরেক্ট ফাঁসি দিয়ে দে। তাই না? রে আব্বার মতো গলা। এ আব্বা, তুমি এনে কি হরো? কার বিচার হরো? আর কি কইলা? কাক ফাঁসি দিবে? আমার মাল আমার ফেরত দাও। কে রে? আমাকে গেদার মতো কোনটা গেদা? আর গেদা কইস না, এই হুমুন্দি 13 গ্রাম কাঁদে ধরা পড়ছে। শালাকটা করে ফাঁসি রাইখা দিছে। ও আচ্ছা আব্বা, তুমি যা মনে তাই হরো কত, তুমি আমার জন্য ফেরত দাও, আমি যাই গা। বাবু তুমি একটু উঠে খারাপ হতো যাও শালাকা। আরে বাপুরে এই যুগের যুবক পোলাপান না, ওরা হয়তো প্রেম প্রীতি করছে, আমরা ওদের মধ্যে না যাই, ডিস্টার্ব না করি না। কি কও তোমরা? আরে দুইজনে মানাইছে, মনে হচ্ছে একবার কুটপিটে দিল কবিদের বাচ্চা যাইতেছে, আল্লাহ মিলেছে। আচ্ছা বাবুরা, আমি কিন্তু বিচারে পাক্কা, বিচারে আমি কোনো ছাড় দেই না, একবারে সূক্ষ্ম বিচার আমি হরি। হ্যাঁ আমার বিচারটা দেখলে তাতে কি তোমরা রাগ করলে? না বাবু, রাগ কর নাই। আমি 13 গ্রাম গাঁজা নিয়ে ধরা পড়ি, আমার ফাঁসি। আর আপনার ছাল জ্যান্ত একটা মহিলা কলকে ধর্ষণ করে হয়ে গেল কবিতরের বাচ্চা। তা তুই আবার কি বুঝালো? আমার বিচার ভুল? শালা বেশ হলো গাঁজা, আবার তার আবার উচিত কথা।